নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে শেয়ার করব এঁচোড় পনিরের রেসিপি, যা নিরামিষের দিন হোক কি আমিষের দিন হোক, দুদিনই রান্না করা যায়। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা পেঁয়াজ না ব্যবহার করলেই নিরামিষের দিনেও খুব ভালো রান্না হবে এটি। এঁচোড় এবং আলুটিকে আমি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এরপর তেল দেব। প্রথমে পনিরগুলোকে হালকা ভেজে তুলে রাখবো। অনেকে পনির না ভেজেও ব্যবহার করে, কিন্তু পনির ভাজলে আমার যেহেতু ঘরে তৈরি পনির, তাই না ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হালকা ভাজলে টেস্টের কিছু ডিফারেন্স আছে না। পনিরগুলিকে খুব হালকা নেড়ে চেড়ে ভেজে তুলে রাখবো। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এপিট ওপিট খুব লাইট করে ভাজতে হবে, নিয়ে তুলে রাখবো। আপনাদের যদি বাড়িতে পনিরের রেসিপি চাই তাহলে কমেন্ট করতে ভুলবেন না। এবার এঁচোড় এবং আলুটিকে হালকা ভেজে তুলে রাখতে হবে। আমি খুব একটা বেশি ভাজিনি, অল্প করে ভেজেই তুলে রেখেছি। হালকা নেড়ে চেড়ে ভেজে রাখতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। আবার নতুন করে তেল দিয়ে এরপর ফোড়নে দেব তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তেল গরম হয়ে এসেছে, এবার 5 ফোড়নটা, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজ এবং তার সাথেই কুচনো আছে অল্প রসুন দিয়ে ভেজে রাখবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে মশলাগুলি দিয়ে দেব। মশলার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে আমি এখানে গোটাই ব্যবহার করেছি, গোটা বেটে নিয়েছি। গোটা মশলা বাটলে রান্নার টেস্ট বেশি হয়। আর আদা বাটা, যেহেতু আমার বাড়ির কেউ রান্নাতে বেশি মিষ্টি পছন্দ করে না, তাই আমি এখানে একটুও চিনির ব্যবহার করিনি, কিন্তু আপনারা চিনি অল্প করে দিতে পারেন। যেহেতু নিরামিষ রান্নায় হালকা মিষ্টতা অনেকেই পছন্দ করে, তাই হালকা হালকা মিষ্টির জন্য অল্প চিনি ব্যবহার করা যেতে পারে। আর পেঁয়াজ রসুন না ব্যবহার করলে নামানোর আগে অল্প ঘি এবং গরম মশলা দিলেই রান্নার টেস্ট অন্য রকমই হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়বে, তখন এঁচোড় এবং আলুটি তার সাথে অ্যাড করে দেব। আমার মশলা কষানো কমপ্লিট। এবার এঁচোড় এবং আলুটি তার সাথে দিয়ে দিলাম। এঁচোড় আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে দেব জল। এঁচোড়টি এবং আলুটি ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো গন্ধ না থাকে।
রান্না যত ভালো করে কষানো হয় তার টেস্ট তত ভালো হয়। আমাদের কষানো মোটামুটি হয়ে এসেছে, এবার জল দিয়ে দেবো। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যতটা ঝোল আপনারা খেতে চান ততটাই। কারণ এঁচুড় এবং আলুটি আগে থাকতেই সিদ্ধ করা আছে, তাই খুব একটা জল মরবে না এখানে। এবার চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট অল্প সেদ্ধ করে নেব। এবার পনিরগুলি দিয়ে দেব। পনিরগুলি দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। যেহেতু ঘরের তৈরি পনির, তাই খুব একটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, কারণ নরম খুবই, অল্প ফুটলেই তার মধ্যে রস ঢুকে যায়। এবার নামিয়ে নেব। আমাদের এঁচোড় পনির রেডি। এবার নামিয়ে নেব। নিরামিষের দিনে করলে উপর থেকে কিছুটা ঘি এবং গরম মশলা দিয়ে দিলেই টেস্টে ম্যাজিক হয়ে যায়। যেহেতু আমি পেঁয়াজ রসুন ইউজ করেছি, তাই ঘি গরম মশলাটা অ্যাড করব না। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এঁচোড় পনির। আশা করছি আর কিছুর প্রয়োজন নেই, শুধু এঁচোড় পনির দিয়েই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায়। এরকম সহজ রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।